মারিয়া আমার একমাত্র প্রাক্তন ক্রাশ। মারিয়ার নাম্বার দেখেই বুকটা না ঝাট করে উঠলো আমার। এতদিন পর হঠাৎ কল করলো। হ্যালো, কি খবর আমার প্রাক্তন ক্রাশ? কেমন আছো তুমি ক্রাশ? বুক থেকে এখনো ক্রাশ কথাটা যায় নাই না? থাপ্পড়ের কথা মনে আছে? 2 3 4 5 8 9 10 11 12 14 কোন কয়টা? 14 বার। 14 গুণে কত? 28। তাহলে থাপ্পড় খাবা 28টা। হ্যাঁ 28 থাপ্পড়। 14টা ফুল দিয়ে প্রপোজ করেছিলাম দেখে 14কে 2 দিয়ে গুণ করেছো, আর সেই গুণে 28টা থাপ্পড় পড়েছিল আমার গালে। আমি কি করে বলবো বলো? বলা কি এত সহজ? তবে মনে এতটুকু শান্তি যে আমার ক্রাশ হাতের ছোঁয়াটা আমার গালে লেগেছিল। এই তোর আজাইরা পেঁচাল শোনার জন্য আমি তোকে ফোন দেই নাই। তাহলে কিসের জন্য ফোন দিয়েছো? আমি প্রপোজ করেছিলাম, এখন মাইন্ড চেঞ্জ করেছো ঠিক হবে এই জন্য? ও সবই খালি প্রপোজ দেখোস না? এই তোর ছোট ভাই কি শিখাইছিস তুই ওকে? আদব কায়দা শিখাস নাই? একটু সম্মান দিয়ে কথা বলো ক্রাশ। তোর আজাইরা কথা রাখ। ছোট ভাইকে তুই কি শিখাইছিস? ভালো ভালো কথা শিখাইছি, বসে ভদ্রভাবে চলবা। শুন, তোর ছোট ভাই আমার ছোট বোনকে প্রপোজ করছে। আলহামদুলিল্লাহ, কাজের কাজ করছে। ওর উসিলে যদি আমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়, ওয়াও। বিয়া কবে বিয়া? একটা থাপ্পড় দিয়ে কিন্তু কান দিয়ে ধোয়া বের করে দিব। ফাইজলামি করিস আমার সাথে? তোর ছোট ভাই আমার ছোট বোনের গায়ে হাত তুলছে, কত বড় সাহস! আমার ছোট বোন তোর ভাইয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না দেখো গায়ে হাত তুলবে? আরে শাবাশ, আমার ভাই তবে একটা কাজের কাজ করছে। এক ভাই না পারিলে দেখে আরেক ভাই। ওকে, আই ফিল প্রাউড অফ ইউ দীপু। তুই প্রাউড ফিল করে বাসায় বসে থাক। আমার এক হাতে তোর ছোট ভাই, এক হাতে লাঠি। আমি তোর ছোট ভাইকে যদি হসপিটালে না পাঠাইছি, কোমায় না পাঠাইছি, তারপর তুই এসে দেখিস। তুই যদি এখন না আসিস, তোর ভাইকে এখনই আমি হসপিটালে পাঠাইছি। হ্যালো, আমি আসছি তোর বাঁচাতে। দাঁড়া। দেখি মিমির দিকে তাকিয়ে দেখি তার নাকের মাথা লাল হয়ে গেছে, চুল এলোমেলো। তার মানে চুল ধরে পিটিয়েছে। সাব্বাস ভাই সাব্বাস। কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছিস না তোর ছোট ভাই কি করছে? তো তুই শিখাই দিছিস যাতে প্রেমের প্রপোজালে রাজি না হলে এভাবে পিটায়। জীবন রাইট, তোর আমি এটা শিখাইছি না ভাইয়া, তোমার মৃত্যু। এই তুই আগে কি বললি? তখন তো মাইনের ভয় বলে ফেলছি। মানে তুই বাড়ির হাতে এখন মারি খাস নাই? না। গুড গুড গুড। মানে আমার বোনটা কি মাইনে কি করছে? এটা জান তোর এখন। দাঁড়াও দেখতেছি। কি হয়েছে বল। ভাইয়া, আই লাভ ইউ। কি বললি আবার বলতো? আই লাভ ইউ। তাহলে তো এটার উত্তর এখনই দিতে হয়, তাই না? জি, এখনই বলতে হবে। এই তোর উত্তর। রাজি হবে না ঠিক আছে, তুমি থাপ্পড় মারলে কেন? হ্যাঁ ভাই আমি ওকে প্রপোজ করছি, ও রাজি হয়নি, আমাকে থাপ্পড় মারছে। তো সেটা তো আমি ফ্ল্যাশব্যাকে দেখলাম। তার ও আমাকে পিছনে নাক ফাটাই দিচ্ছে, তারপরে আমি ওর চুল ধরছি, চুল টানাটানি করে মারছি, আবার খাইছিও। তাহলে তো ঠিকই আছে। ঠিক আছে মানে তোমাকে প্রপোজ করার পর তুমি আমাকে থাপ্পড় দিছিলা, এখন ওরে মারছে, বাস শোধবোধ কাটাকাটি। সেটা তোর আর আমার হিসাব। তোর সাথে কেন মিলাচ্ছি? মাঝে মাঝে মিলাতে হয়, নাহলে হিসাব মিলে না। এখন তোর ছোট ভাই বিচার কর, নাইলে কিন্তু আমি আরে এই! কি অপমান! এই অপমানের প্রতিশোধ আমি কি করে নেব? তোমাকে আমার আর ভরসা নেই। এর থেকে ভালো আমি যদি আই লাভ ইউ বলে দিই এটাই ভালো হতো। তুই এতগুলো মার খেয়ে দাও। দুইটা মারছিস, ও চারটা মারছে, হিসাব শেষ। কোনো হিসাব শেষ হয়নি। এখন আমি থানায় যাবো। আমি এখন থানায় যে ওদের নামে কমপ্লেইন করবো। এত বড় সাহস, ছেলে হয়ে মেয়েদেরকে হাত তুলে? সত্যি যাবে অবশ্যই সত্যি। না, কথা ঠিক বলছিস। অনয় গিয়ে ওদের দেখাবো কত দিনে কত মাস। তোর রিক্সা কি খাইবি তুই? তোর অনেক জোরে মারছে না রে, হ্যাঁ ভাইয়া। একদম মন মতো একদম। তাও বলো যে তুই ওর ছোট বোনের কাছে মার খেয়েছিস। মার খেলে বুঝতিস যে তুই কোথায় আছিস, তোর মনে হতো তুই মঙ্গল গ্রহে আছিস। তবে আমি প্রাউড অফ ইউ। মানে আমার যে কি ভালো লাগছে যে আমি পারিনি তো কি হয়েছে, তুই তো পারছিস। ভাইয়া মানে বুঝতে পারো না, মানে ছোট মনে হচ্ছে একটু ঝাল বেশি আছে না। মামা রিক্সা থামান তো। আপনি এখানে কেন রিক্সা থামাবেন? তোর কথা চিন্তা করে। কি চিন্তা করে? থানায় গেলে না বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। কিসের ঝামেলা? মনে কর থানায় যদি পুলিশের কাছে যাই, কমপ্লেন করি, পুলিশ দীপুপুর বাসায় যাবে, বাসায় যে ওদেরকে ধরে নিয়ে রাস্তায় নিয়ে আসবে, নিয়ে আসবেন। তারপর ওদেরকে পুলিশের গাড়িতে উঠাবে। সারা দুনিয়ার মানুষজন আসবে, হাজার হাজার মানুষ যখন দেখবে ওকে কেন গাড়ির মধ্যে উঠালো, কিসের কারণে, তখন যখন শুনবে যে অপুর ছোট ভাই দীপু মারিয়ার ছোট বোন মিমির গায়ে হাত তুলছে, সেজন্য ওকে নিয়ে যাচ্ছে, তখন মারিয়ার আর মিমের মানুষটা কোথায় থাকবে চিন্তা করে দেখো। সেটাও তো কথা। আমি আর রাস্তায় কারোর সামনে মুখ দেখাতে পারবো না। এখন কি করবো? কিছু তো করতেই হবে। বিচার আমাদের অবশ্যই লাগবে। থানায় না হোক, আমরা এটাকে মিউচুয়ালি তো সমাধান করতে পারি। আমরা দীপু উপর বাসায় যে আন্টিকে কমপ্লেন করবো। হ্যাঁ ঠিক বলছো। তারপর যদি কাজ না হয় তাহলে থানা আছে, রিক্সা উড়ান। এটা কোনো কথা আন্টি? বলেন আমার ছোট বোন কিভাবে মারছে দেখেন। একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে কিভাবে মারলো, আর থানা পর্যন্ত চলে যায়। একমাত্র আপনার কথা চিন্তা করে আমরা থানা পর্যন্ত যাইনি, আপনার মান সম্মান রক্ষা করার জন্য। আন্টি এই লাঠিটা দিয়ে কি করেছো মা? এটা তো এই দীপুকে পিটানো। পিটিয়েছো? না আন্টি, এটা অন্তত একটা ভালো কাজ করেছো। আমি এটার বিচার করবো। তোমরা যে লাঠিটা দিয়ে মারতে চেয়েছিলে, এই লাঠিটা দিয়ে আমি একটা ব্যবস্থা করবো। আমাকে কি লাঠিটা দেওয়া যায়? শিওর আন্টি, অবশ্যই। এটা দিয়ে একেবারে মানে তো কি করবেন?
আন্টি কি বিচার করবেন, আমি কি করে জানবো? একটু ভালো কথা আন্টি, আপনি আমার নাম্বারটা রাখেন। আপনি যখন ইচ্ছা মতো মারা শেষ হবে, বিচার শেষ হবে, তখন আপনি আমাকে একটু ফোন দিয়ে বলেন, তাহলে আমার ছোট বোন মিমিটা একটু শান্তি পায়। অবশ্যই বলে নাম্বারটা আমাকে দিয়ে বলবে। ঠিক আছে? আচ্ছা আন্টি, আমরা তাহলে আসি। সালামালাইকুম। আমা প্রচন্ড খিদে লেগেছে, চল ফ্রেশ হয়ে নেই, ভাত খাবো। আরে কি হয়েছে? হাতে লাঠি? মেয়েরা যেচে এসে বাড়িতে বিচার দিয়ে গেছে, নাকি মেয়েদের নাক ফাটিয়েছে। আমার কোনো দোষ নেই, সব দোষ দিয়েই এটার কারণে এত কিছু। শোন, তোদের কিন্তু শাস্তি পেতে হবে। আজ থেকে তোদের বাসায় ভাত বন্ধ। আর যাই করো নাই করো, প্লিজ ভাত বন্ধ করো না, আমি খিদা সহ্য করতে পারি না। আমি কোনো কথা শুনবো না। আমা আমা তুমি তোমার ছেলেদের সাপোর্ট না নিয়ে তুমি কাঁদে। ভাইয়া চলো। চলো মানে কোথায় চলো? মারিয়াদের বাসায় পিঠা ওদের। আমার ভাত বন্ধ করছে না, না খেয়ে থাকবা, ওদের জন্য ভাত বন্ধ হয়েছে, পিঠা পাবে 28টা থাপ্পর। ঠিক আছে চল, যা আছে কথা। টুনাইট ইজ প্রতিশোধের নাইট। ইয়েস। এখনো ফোন আসেনি কেন? আচ্ছা তুই এত অস্থির হচ্ছিস কেন আমাকে বলতো? ওরা তো ভয় বাসায় যায় না এখনো। আমি মার খাইছি, আমি জানি। আমার উপর দিয়ে কি যাচ্ছে? মাইর খাইছিস, চুপ করে শুয়ে ঘুমায় থাক, যা ঘুমা। পুরুষ পুরুষ মুরব্বী মুরব্বী কণ্ঠ লাগছে আমাদের। মাইনের সাথে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মনে করেছিলাম যে ইয়েতে তার মনে কাদু তো বেশি। এটা কি হলো? প্ল্যানিং তোর ছিল, এখন কি করলাম? আঙ্কেল তো কোনো না কোনো একটা অ্যাকশন নিবে, শিওর টাচুপুতো করে দিবে। আল্লাহ, তুই এক কাজ করে চল, চল আগে ভাগে বাসা চলে যাই, যে মার পা চেপে ধরবো মাফ করে দিতে, অ্যাটলিস্ট ঘর থেকে বের করে দিতে পারবো না, ঘরে রাখতে পারবো। দাঁড়াও, তোমার কি মাথা খারাপ হয়েছে? মানে আমরা এখন বাসায় যাবো, মানে ঠিক 2 ঘন্টা পর আমরা থানায়, পুলিশ ডাইরেক্ট বাসায় আসবে, আমাদের ধরবে, থানায় ঢুকাবে। আমরা বাসায় নাই, মা ব্যাপারটা যে কোনো ভাবে ম্যানেজ করবে, প্লিজ বুঝো। কিন্তু এতক্ষণ কি করবো? যে আকাম করছি পালাবো কোথায়? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ। আমি কি অপরাধ করছি? আপনার ছেলেরা আমার সাথে এমন করলো কেন? এই বয়সে যদি ওই হাত দিয়ে আমাকে কিল ঘুষি মারে, সেটা কিছু করা যায়? এর একটা বিহিত করতেই হবে। আমি এক্ষুনি থানায় যাবো। না বাবা না, থানায় যাওয়া যাবে না, সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, আমরা থানায় গেলে মানুষজন জানবে, কি বলবে তুমি মাইর খাইছো এই বয়সে। দেখেছেন ভাই, আপনার মেয়েরা কেমন বুদ্ধিমতী। আমরা নিজেদের মধ্যে এটা মীমাংসা করে ফেলবো। আপনার সাথে যা করেছে সেটা আমি দুঃখী। আপনি আমার এর কি সমাধান করবেন? ভাই সাহেব, আমার মনে হয় কি আগে একটা অকারেন্স হয়েছে, তো জন্য আমি রাগ করে আমার এই 2 ছেলেকে না খাইয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বাসা থেকে বের করে দিয়েছি। আমার মনে হচ্ছে কি এই জেদেই ওরা আপনার বাসায় হামলা দিয়েছিল। আপনারই টার্গেট ছিল না, টার্গেট ছিল আপনার 2 মেয়ে। ভুলে মনে হয় আপনাকে মেরে ফেলেছে। মানে হচ্ছে ধর আমাদেরকে মারতে ছিল, মাকে আমাদেরকে ভেবে মেরেছে। এসব কি বলছিস? তোদের কি বা মারতে যাবে কেন? তোরা কি করেছিস? আমি কিছু করি নাই, এই মিমিও কিছু করে নাই। দীপু মিমিকে প্রপোজ করছে। বিষয়টা আপনি দেখছেন? থেকে প্রপোজ করছে, আমার মেয়েরা ওটা একসেপ্ট করে। মেয়ে মানুষের গায়ে হাত তুলবে? আপনি কি করা উচিত জানেন? এখন আপনার 2 ছেলেকে ত্যায্যপুত্র করা উচিত। আপনি এটাও ঠিক কথা বলেছেন। আমার মেয়েরা শুধু নিষেধ করেছে তাই, তা না হলে আমি কিন্তু থানা পুলিশ ঠিকই করতাম। ঠিক আছে, থানা পুলিশ করলাম না, কিন্তু আপনি কি বিচার করছেন আমি কিন্তু সেটাই। আপনার নিজের চোখের সামনে আপনি দেখবেন আমি আমার ছেলেদেরকে কিভাবে বিচার করি। বিচার খুব খিদা লাগছে রে, চল বাসা চলে যাই, চল। তোমার ক্ষতি হবে তাই বলো তো? এত রাতে বাসায় গেলে বাসার খাবার তো জুটবে না, পরে না হয় ওই ছেলের খাবার দাবার হজম করতে হবে তখন। এই যে হ্যালো, আমি পালালে কিন্তু গুলি করে দেবো। আমার ছেলে ভয়, কিসের হয়? মার সাথে ঝগড়া করে মা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই ভেবেছি যে আমাদেরকে খোঁজার জন্য বোধহয় মা আপনাদেরকে পাঠিয়েছে। এই খবর বাবার সাথে আসলে রাগ করতেন, রাতের নগরী তো জানেন ভালো না, বাসায় ফিরে যান। থ্যাংক ইউ, চল। শোনো, তোমরা মেয়ে হও আর যাই হও, তোমরা দুজনা এই মুহূর্তে পাশে তোমাদের যে খাবার বাড়ি আছেন ওখানে চলে যাও। তোমরা দুজনা যে অন্যায় করেছো না, এই তোমাদের পানিশমেন্ট। কেমন কথা বললা বাবা? কি আমি ঠিকই বলেছি, আমি যা বলি তাই করো। তোমরা দুজনে মেয়ে মানুষ হয়ে ছেলেদের সাথে মারামারি করতে গেছো, আর কি বলতে চাচ্ছ? শুধু ওই ছেলেদের দোষ, তোমাদেরও দোষ আছে। এক হাতে কখনো তালি বাজে না। তোমরা অপরাধ করছো, এই অপরাধের পানিশমেন্ট তোমাদেরকে পেতেই হবে। এক্ষুনি তোমরা তোমার খালার বাড়িতে চলে যাও। বাবা, এক রাতে 2টো মেয়ে মানুষ? জি হ্যাঁ, এত রাতে এবং এক্ষুনি। তোমাদের দুজনের জন্য ওই ছেলেরা আমাকে যেভাবে কিল ঘুষি মেরেছে না, যথেষ্ট। দয়া করে তোমরা দুজনা আমার চোখের সামনে থেকে যাও। বাবা, আজকে রাতটা নো নেভার, যেতে বলেছি, এক্ষুনি যাও। তোর জন্য হয়েছে সবকিছু। এখন বের করে দিচ্ছে খালার বাসায়। কে যাবে খালার বাসায়? যার জন্য বের করছে তার বাসায় যাবে। চল। দীপু দীপু দীপু, আবার একটু সাহস বাড়া। বিষয়টা হচ্ছে যে আমি তোকে একটু সাহস দিই, তুই আমাকে একটু সাহস দে, তুই তো হয়ে গেল। ঘোড়ার ডিম হবে বুঝলি? আমার মনে হচ্ছে ঘোড়ার ডিম হবে। দোষ। অপু দাঁড়াও। দীপু, মারিয়া কি আমাকে তুই করে বললো? আমার কোনো ভাবনা মনে হচ্ছে। কোনো ঘাপলা নেই, ওর ডাকের মধ্যে না প্রেম আছে। চল তো শুনি। কি এত সুন্দর করে ডাকলে কি বলবে বলো? এত প্রেম দেখানোর কিছু নেই, তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা।
কি অবস্থা? বাবা আজ আমাদের বাসা থেকে বের করে দিয়েছে। কেন? বাবার ধারণা এক হাতে তালি বাজে না, তোমাদের যেরকম দোষ আছে আমাদের সেরকম দোষ আছে। আঙ্কেল তো সাংঘাতিক বুদ্ধিমান, দেখছি বলছিলাম না হি স্মার্ট। হ্যাঁ, এত স্মার্ট যে দুটা মেয়েকে রাস্তায় বের করে দিল রাতের বেলা। তা অবশ্য ঠিক, কিন্তু দোষ কিন্তু আঙ্কেলের না, দোষ কিন্তু আমাদের সবার। আমরা যদি একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যেতাম তাহলে কত ভালো হতো না? ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি সব কিছু চলতো না, আমরা সুখে শান্তিতে দিন পার করতাম। তাও ঠিক। হ্যাঁ ঠিকই বলছেন। এত খুশি হবার কিচ্ছু নেই, আমি আপনার সাথে রিলেশনশিপে যাচ্ছি না। একটু দাঁড়া, কথাটা কিন্তু খারাপও বলে নাই। তোমাদেরকে একটা চান্স দেয়া যায়। কি চান্স? আমি সব চান্স নিতে রাজি। যদি আবার কাছে গিয়ে তোমরা নিজেদের দোষ স্বীকার করো তাহলে আমরা ভেবে নিই। তুই মত এই অপু, অপু